হাকিম থেকে বলছিলাম, আমার আল্লাহ সূরা দুখানের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল কিতাবিল মুবিন। নবী গো, বিশ্ববাসীকে বলেন, আমি আল্লাহ কসম করলাম এই সুস্পষ্ট কিতাব কুরআনুল কারীম, এটা আমি আল্লাহর কিতাব, এটার কথাগুলো আমি আল্লাহর। এই কিতাবের, এই কুরআনুল কারীমের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, মর্তবা আছে। ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবীজি, আমি রব্বুল ইজ্জত এই সুস্পষ্ট কিতাব কোরআন শরীফের কসম করলাম, কসম, আমি আল্লাহ কসম করলাম। কেন গো আল্লাহ, কেন আল্লাহ? আল্লাহ বলেন, আমি কসম করে বিশ্ববাসীর জানায় দিতে চাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল ইজ্জত এই কুরআনুল কারীম লাইলাতুম মুবারাকাহ, একটা বরকতময় রাতে নাজিল করেছি। একটা বরকতময় রাতে, মুবারক রাতে, লাইলাতুম মুবারাকাহ, একটা মুবারক, একটা বরকতময় রাতে আমি আল্লাহ এই কুরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ কোরআন নাজিলের খবর দেওয়ার আগে, কোন সমস্যা হয়েছে আপনাদের এখানে? আল্লাহর রাস্তায় কথা কইেন, আল্লাহর রাস্তায় কথা বললেন। আমি সূরা আনআমের তাফসীর করতেছিলাম ধারাবাহিকভাবে, এক এক মাহফিলে গিয়া যেখান থেকে শেষ হয় আবার ওখান থেকে শুরু করি। তো আজকে শবে বরাতের বিষয়টা আমি আস্তে আস্তে চিন্তা করলাম, শবে বরাত তো চলে আসলো, শবে বরাত উপলক্ষে জাতির জন্য একটা উপহার দরকার। কিছুদিন আগে ভারত থেকে একটা ছেলে আমাকে ফোন করছে। সত্যি কথা বলতে, আমি তখন বাসায় রান্না করতেছিলাম, আমি রান্নার টাস্টুর শব্দ শোনা যায়। ফোন করছে, শবে বরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করছে। তো ওর উদ্দেশ্য ছিল একটা ফাইজলামি করব আর কি। তো ওরা ভিডিও করছে, কল কথা যখন আমার সাথে বললো, আমি নিজেই কথা বলেছি। তো আমাকে জিজ্ঞেস করলো, শবে বরাতের নামাজ 12 রাকাত, এটার দলিল কি? তো আমি তার জবাব দিয়েছি যে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়লে গুনাহ হবে, যেহেতু এই ধরনের কোনো দলিল নাই। শবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না, যেহেতু এই ধরনের কোনো দলিল এখনো পর্যন্ত কেউ সুস্পষ্ট দলিল উপস্থাপন করতে পারে নাই। তাহলে শবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য, জায়েজ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার হালালিয়তের জন্য এটুকুই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর আমি মোবাইলে তার লগে কিতা কইতাম, কারণ তার পরিচয় দেয় নাই। তার যদি বাহাসের কিংবা এই বিষয় নিয়ে যদি তর্ক বিতর্কের উদ্দেশ্য থাকতো, সেটা আমার স্পষ্ট করলে পরে তার সাথে কথা বলা যাইতো। তাছাড়া মোবাইলে কিসের বাহাস? মোবাইলে হবে প্রয়োজনীয় কথা। যদি বাহাস কিংবা মোনাজারার প্রয়োজন হয়, তাহলে হিম্মত থাকলে কিতাব নিয়ে আগে আসো, মাঠে আসো, মিয়া ময়দানে আসো, তাইলে সেনা দেখা যাইব। তো এটারে কেন্দ্র করে আজকে আসার সময় রাস্তার গাড়িতে বসে বসে লাইভ করছি। অনেকেই আমার এটা পাঠাইতেছে, হাতে ভিডিও করছে আরেক মোবাইল দিয়া করে, তারপরে যা খুশি তা বলতেছে শবে বরাতের বিরুদ্ধে। আরে ফকিন্নির ফুলা, শবে বরাতের রাত আল্লাহ বরকতের রাত বলেছেন। এই রাতে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, ইবাদত ছাড়লে শয়তান খুশি হবে। ইবাদত করার কথা বলবেন আল্লাহ ওয়ালারা, ইবাদত ছাড়ার কথা বলবেন ইবলিস শয়তানের দোসরেরা। সহজে প্রমাণ হয়ে গেছে। আমরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকি, আমরা মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ডাকি। আর তোরা আহলে হাদিস নামক কুলাঙ্গার, ওয়াহাবি নামক বেয়াদব, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়াই তোদের মিশন। খেয়াল করে, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ। আর শুধু তো 12 রাকাত না, 100 রাকাতের হাদিস আছে, 200 রাকাতের হাদিস আছে, জামাতের সাথে শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার হাদিস আছে। তুই ফকিন্নির ফুলা জানোস কি, কইবি কি? ঠিক কিনা বলেন? লেখাপড়া কর বেটা। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড হাদিসে মুবারক আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার
কুল হুয়াল্লাহ সূরা 10 বার। ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড 158 পৃষ্ঠা, 159 পৃষ্ঠায় নুজহাতুল মাজালিস কিতাবের তাওরাত কিতাব থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তাওরাত কিতাবেও শবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে শবে বরাতের রাতকে কেন্দ্র করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদা ইল্লা ইয়্যাহু, এইভাবে যদি এই দোয়াটা কেউ যদি পড়ে, মুখলিসিন লাহুদ্দিন, এইভাবে কেউ যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা শবে বরাতের রাতে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আল্লাহ 1000 বছরের ইবাদতের সওয়াব তাকে দান করবে। 1000 বছরের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যখন রওনা করবে, তার চেহারাটা নূরে চাঁদের মতো জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। এই ফদম আমাদের কি বুঝাইতাম কেমনে? 12 রাকাত নামাজের হাদিস আছে না? এখন যদি বলে জয়ীফ, যদি বলে দুর্বল, যদি বলে গরিব, যাই বলবা একটা উসুলে যায় তুমি ঠিককা যাইবা চান্দু। আমলের হাদিস গরিব হইলেও আমল করা জায়েজ এবং সওয়াবের কাজ, দুর্বল হলেও এটার উপর আমল করা জায়েজ, যেহেতু আমলের হাদিস। আর যদি সেটা নামাজ হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে একটু শুনে যান। রব্বুল ইজ্জত বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল ইজ্জত এই কুরআনুল কারীম নাজিল করেছি বরকতের রাতে। বরকতের রাত, যে রাতে কোরআন নাজিল করেছি ওটা হলো বরকতের রাত। বরকতের রাত, বরকতের রাত। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তার কারণ হলো আমি ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চাই, আর বেঈমানদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, এটার আরবিতে বলা হয় শবে, আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাত বরকতের রাত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আগামী 1 বছরের জন্য সমস্ত বিষয় আমি আল্লাহ নির্ধারণ করে সমস্ত বাজেট পাস করে দেই। সুবহানাল্লাহ। হাদিসে মুবারক ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দাওয়াতুল কাবীর কিতাবে একখানা হাদিসে মুবারক বর্ণনা করেছেন, যদিও সিহাসিতার একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে এই শাবান মাসের 15 তারিখের নিসফে শাবানের উপর হাদিস শরীফের একটা অধ্যায় রয়েছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সেখানেও বেশ ফজিলত বর্ণনা করেছেন। ধাপে ধাপে সামনে যাচ্ছি, তবে শোনেন। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 115 পৃষ্ঠায় হাদিসখানা পাইলাম। মূলত হাদিসখানা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির আদ-দাওয়াতুল কাবীর কিতাব থেকে মিশকাত শরীফে কোট করা হয়েছে। আমার নবীজি বিবি উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب
কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহি সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম রাওয়াহুল বাইহাকি। যদি মুমিন হন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার একদিন জিজ্ঞেস করলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। আয়েশা রে, ও আয়েশা, এই শাবান মাসের নিসফে শাবান 15 তারিখের রাত, 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত, নিসফে শাবান শবে বরাতের রাত। ও আয়েশা, এই রাত্রে কি কি আমার আল্লাহ ঘটায় জাননি? জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আমার রব্বুল ইজ্জত কি কি ঘটায়, কি কি করেন? আমার নবী বলেন, আয়েশা জাননি রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে জবাব দিলাম, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মায়ার নবীজি, না না না, শবে বরাতের রাতে শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা কি করেন, কি বাজেট ঘোষণা করেন, কিভাবে কি করেন আমি জানি না, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, যদি আপনি দয়া করে বলেন। আমার নবী বলেন, ফাকালা, নবীজি বললেন, ফিহা আইয়াতুবা কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাযিহি সানাতি। আয়েশা রে, আমার উম্মতের খবর দিয়া দিও রে আয়েশা, নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আমার উম্মত গুলা যেন গাফেল হইয়া না থাকে, তারা যেন আল্লাহর স্মরণে নিমগ্ন হয়, আল্লাহর জিকিরে যেন নিমগ্ন হয়, আল্লাহর ঘর মসজিদে তারা যেন তাশরীফ আনে, আল্লাহর ইবাদতে নিজেকে যেন মশগুল করে। এ আয়েশা, আয়েশা রে, আমার উম্মতের বইলা দিও, শাবান মাসের 15 তারিখের রাত্রিটা যখন আসে, আমার আল্লাহ ওই দিন, ওই শাবানের 15 তারিখ থেকে পরের শাবানের 15 তারিখ পর্যন্ত এই 1 বছরের ভিতরে কোন কোন সন্তান বনি আদম পৃথিবীতে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আগমন করবে, এই বাচ্চা জন্মের একটা লিস্ট আমার আল্লাহ লিখিত আকারে ফেরেশতাদের কাছে বাজেট হস্তান্তর করে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জানতে পারলাম শবে বরাতের রাতে আদম সন্তান জন্মের লিস্ট, জন্মের তালিকা আমার আল্লাহ ফেরেশতাদের কাছে দেয়। ও মুসলমান, মুসলমান রে, এই জন্য বলি ওই রাত্রটা ইবাদত করিয়েন। কত মানুষের সন্তান নাই, কত জায়গায় যান, কত মানুষের কাছে দোয়া চান, কত হুজুরের কাছে দোয়া চান, কত পীর আউলিয়ার কাছে দোয়া চান, কত ওলি আল্লাহর দরবারে যান। অনেক মানুষ এমনও দেখছি একটা সন্তানের জন্য আজমির শরীফে খাজা বাবার দরবারে যায়। কত মানুষ দেখেছি মদিনা মুনাওয়ারায় আমার নবীর দরবারে বসে বসেও একটা সন্তানের জন্য কাঁদে। ও নিঃসন্তান বাবারে, ও নিঃসন্তান মা যিনি শুনতেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে জীবনে একটা বাজে কথা বলেন নাই, জীবনে একটা ভুল কথা বলেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেওয়ার জন্য জীবনে কোনোদিন আমার নবী কোনো কথা বলেন নাই। আমার ওই মায়ার নবী কয়, লাইলাতুন নিসফি মিন শাবানটা, শবে বরাতের রাত্রিটা যখন আসে রে, ও আয়েশা আমার উম্মতের খবর দিও, আইয়াতুবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহি সানাতি। এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত, এই শাবানের 15 তারিখ থেকে আগামী শাবানের 15 তারিখ পর্যন্ত যে 1 বছরের সময় আছে রে আয়েশা, এই 1 বছরের ভিতরে পৃথিবীর জমিনে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে, এই সমস্ত সন্তানের লিস্ট, তালিকা আমার আল্লাহ শবে বরাতের রাতে ফেরেশতাদের হাতে আল্লাহ হস্তান্তর করে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার দরকার আছে নি? যাদের সন্তান নাই তারা যাবেন, যাদের সন্তান আছে তাদেরও যাওয়া দরকার। যায়া দোয়া করবেন, মালিক সন্তান দিয়েছো তাদেরকে নেক সন্তান বানাও, সন্তান দিয়েছো তাদেরকে আশিকে রাসূল বানাও, সন্তান দিয়েছো তাদেরকে আদবওয়ালা বানাও, সন্তান দিয়েছো তাদেরকে সুশিক্ষা অর্জনকারী বানাও, সন্তান দিয়েছো মা বাবার খেদমতকারী বানাও, সন্তান দিয়েছো আল্লাহ সমাজের জন্য রহমত হিসেবে রহমত তাদের বানাও। ইয়া রাব্বাল ইজ্জাত, সন্তান দিয়েছো বিপথে তাকে পরিচালনা করিয়েন না, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার শিকার হইতে দিয়েন না, শয়তানের ধোঁকায় বরবাদ হয়ে যাইতে দিয়েন না। মালিক রহমত দেন, রহমত দেন, রহমত দেন, রহমত দেন। এইভাবে বাবারা, এইভাবে মায়েরা যাদের সন্তান আছে তারা দোয়া করবেন। আর যার সন্তান নাই, আমার নবীর হাদিসে মোবারক যদি সত্য হয়, শাবানের 14 তারিখ দিনের বেলা রোজা রাখবেন, 14 তারিখ দিনের বেলা সারাদিন রোজা রাখবেন, ইফতারি করে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে সুন্দর করে গোসল করবেন। নবী বলেন, যে ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করে, গোসলের জন্য তার যতটুকু পানি খরচ হয়, এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ তার আমলনামায় 700 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। এবার আপনি একবার গোসল করলে যদি 50 লিটার পানি লাগে, চিন্তা করেন কত ফোঁটা হইল। আল্লাহু আকবার। আবার এক ফোঁটায় 700 নাকি 700 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সেই জন্য আপনারা কি এই দিনকার গোসলের সময় 200 লিটার খরচ করবেন নাকি পানি? খবরদার, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোরআন শরীফে আল্লাহর আইনে ধরা খেয়ে যাবেন। আল্লাহ বলছেন, অপচয়কারী শয়তানের ভাই। যতটুকু লাগবে ততটুকু খরচ করবেন, যতটুকু প্রয়োজন। আপনার 30 লিটারে হয়ে গেলে 30 লিটারে করে নেবেন, যদি 40 লিটার লাগে 40 লিটারে করে ফেলেন, অতিরিক্ত নয়। খবরদার। মাগরিবের নামাজের পরে গোসল করবেন সুন্দর করে, নিয়ত হবে আল্লাহ শবে বরাতের রাত, পবিত্র রাত, ইবাদত করব, এই নিয়তে গোসল করলাম। গোসল করে মসজিদের দিকে চলে যাবেন, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। আদায় করার পরে ঈশার নামাজের পরে মসজিদে যদি বয়ান হয় বয়ান শুনবেন, যদি বয়ান শেষ হয়ে, যখন বয়ান শেষ হয়ে যাবে, এবার আপনি নামাজে দাঁড়ায় যাবেন। নামাজে 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 নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডের 157 পৃষ্ঠার মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবীর জামানায় একটা লোক পাথরের ভিতরে 400 বছর আল্লাহর ইবাদত করেছে। ঈসা নবী ওই মানুষটারে দেখা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, মালিক আমার মনে হয় এই মানুষটার থেকে বড় নেককার মানুষ এই জামানায় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খবর পাঠাইছে, জিবরাইল রে ঈসারে খবর দে, এই মানুষ এই যে 400 বছর আমি আল্লাহর ইবাদত করেছে, এই 400 বছর ইবাদত করেনেওয়ালা ইবাদতকারীর থেকেও বেশি ইবাদত করেনেওয়ালা আমার বান্দা জমিনে আসবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখনো আসে নাই কিন্তু আসবে। নূহ নবী জানতে চায়, জিবরাইল রে আমি একটু তাদের পরিচয় জানতে চাই, তারা কারা? জিবরাইল আমিন বলেন, রব্বুল ইজ্জতের অনুমতি ক্রমে বলি, তারা হলো আখিরি নবীর উম্মতেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আর আমি কি 400 বছর হায়াত পাই? কোন 400 বছর হায়াত পাই? আমাকে মুরব্বিরা পাইছে নাকি? 100 বছর হইলে তো মনে করি বাবা কত বয়স। ঈসা নবী কয়, জিবরাইল আমার বুঝে আইলো না। কয় কেন? কয় আমি তো জানি আখিরি নবীর উম্মত হায়াত পাইব কম, তাইলে এরা 400 বছরের এই ইবাদতকারীর থেকে বেশি ইবাদতকারী হবে, ব্যাপারটা বুঝলাম না। জিবরাইল আমিন বলেন, আল্লাহ বলেছেন এই আখিরি নবীর উম্মতদেরকে শাবান মাসের 15 তারিখ নিসফে শাবান একটা বরকতের রাত হিসেবে আল্লাহ দিবেন। ওই রাতে আল্লাহর কোন বান্দা আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবেন। তাহলে দিয়ে এক জায়গায় পাই 12 রাকাতের হাদিস, আরেক জায়গায় পাইলাম 2 রাকাত, তখন দিয়ে গেল 14 রাকাত। ঠিক কিনা বলে? এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুরের একটা নাত আমার খুব ভালো লাগে। ওরে কোরআনে তো নবীজির শান
মুনাফিক দেখে না কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? আমি ওয়াজের ভিতরে গজল গাই না। খেয়াল করেন মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী কয় আয়েশা রে, শবে বরাতের রাতে নিসফে শাবানের রাতে আমার আল্লাহ আগামী 1 বছর কোন কোন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের বাজেট ফেরেশতাদেরকে হস্তান্তর করে। এরপরে আমার নবী বলেন ওয়া ফিহা আইয়াতুবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাদিস সানাতি। এই শবে বরাতের 15 তারিখ থেকে আগামী শবে বরাতের 15 তারিখ পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নামের লিস্ট আমার আল্লাহ আজরাইলের হাতে সুপর্দ করে, হস্তান্তর করে। জোরে বলেন আল্লাহু আকবার। আগামী শবে বরাত পর্যন্ত আমরা বেঁচে থাকবো এমন গ্যারান্টি আছে? আছে আপনাদের? কারো কাছে আছে? তাহলে আমিও তো আগামী শবে বরাতের আগেই মরে যেতে পারি, ঠিক কি না? তাহলে এই শবে বরাতের রাত্রটা আমার কি ঘুমান দরকার না ইবাদত করা দরকার? ইবাদত করবেন, এই তো মাশাআল্লাহ সবাই বুঝেন। তাহলে ওয়াহাবিরা যখন উল্টা পাল্টা বুঝায় তখন কি লিগে মসজিদে না গিয়ে বাইত হইতে তাই? এক ওয়াহাবি কইছিল বলে শবে বরাতের রাতে ইবাদত করলে সওয়াব হইতো না, বাইত হইতে থাকলে সওয়াব হইবে। মানে বাড়িতে শুয়ে থাকলে বা আরাম করলে সওয়াব হইবে, বাস। কত সহজ। সওয়াব এত আব্বা বেছে বাজারে, বুঝছেন না? যে আমরা বাইত হইতে থাকে না নিয়ে বাইত দিয়ে আমো সওয়াব। ফাজিলের গোষ্ঠী। এই সমস্ত বেয়াদব সেয়াদবের কারণে সমাজটা শেষ হয়ে গেছে, দেশটা শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সাফাবাজ কারে কয়? দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হয়েও শবে বরাতের রাতে শাবানের 15 তারিখের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে হঠাৎ বিছানায় পাইলাম না। যারে না বানাইলে আল্লাহ শবে বরাতের রাত বানাইতো না। ওই নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন আমি বিছানায় খুঁজে পাইলাম না। ভাবলাম অন্য কোন বিবির ঘরে গেছেন কিনা, সবার ঘরে তালাশ করলাম, কোথাও নবী নাই। অবশেষে মনে পড়লো নবীজির মাঝে মাঝেই উম্মতের মায়া অন্তরে চলে আসলে জান্নাতুল বাকিতে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জান্নাতুল বাকির কাছাকাছি যায় দেখি নূর নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করতেছেন। কোন রাতে? শবে বরাতের রাতে। তো নবীজি রহমাতুল লিল আলামিন হয়ে শবে বরাতের রাতে ঘরে শুয়ে থাকেন নাই, জিয়ারতে গেছেন, ইবাদত করেছেন। তাহলে আমরা নবীর উম্মত হয়ে জিয়ারত ইবাদত দরকার আছে না নাই? কোন দিকে যাইতাম? সারা গায়ে ক্ষত, শুদ্ধি মুখত। ফকিন্নির ভূতে কয় কবর জিয়ারত করলো বলে না জায়েজ, মাজার শরীফ জিয়ারত করলো বলে না জায়েজ, জিয়ারতের নিয়তে আল্লাহর ওলিদের দরবারে যাও না বলে না জায়েজ। তারে যে কিতা করতে মনে কয় আমার। ঘরের বালা ঝাড়ু দিয়ে ফিটলে হেকে উচিত শিক্ষা হইতো না। এবারে ফিটন দরকার যে বাথরুম দোয় না ঠুন্ডা ফিসা দিয়া। কি আশ্চর্যের কথাবার্তা। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের মধ্যে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের লিস্ট আমার আল্লাহ ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন এবং এই 1 বছরে কে কে মারা যাবে রে আয়েশা তাদের মারা যাওয়ার লিস্ট আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে হস্তান্তর করেন। মুসলমানেরই এরপরে আমার নূর নবী বলেন ওয়া ফিহা তুরফাউ আমালুহুম
এবং এই রাতে আমার উম্মতদের 1 বছরের আমলনামার হিসাব আমার আল্লাহ টান দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেন, আশারে আমি নবী রাহমাতুল লিল আলামিন শবে বরাত উপলক্ষে রোজা পালন করি, রোজা রাখি, শাবান মাসে রোজা রাখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যখন আসতো আমার নবী এমন ভাবে রোজা শুরু করতেন, আমরা মনে করতাম নবী আর কোনোদিন রোজা ভাঙতই না। সুবহানাল্লাহ। কোন আবার আরেক বর্ণনায় পাওয়া গেল, আম্মা জানেরা কয় রমজান মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো রোজা ভাঙেন নাই। রমজানের পরে নফল রোজার মধ্যে শাবান মাসের মতো এত বেশি নফল রোজা আমার নবীজি আর কোন মাসে রাখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শাবান মাসে এত পরিমাণে রোজা আপনি কেন রাখেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিল, ও উম্মুল মুমিনিনেরা, আজওয়াজে মুতাহহারাতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা রে, সবাই মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি নবী শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি, কারণ হলো আমার রব্বুল ইজ্জত শাবান মাসের নিসফে শাবান 15 তারিখে আমার উম্মত সহ সমস্ত মানব জাতির, সমস্ত জিন জাতির, সমস্ত সৃষ্টিকুলের আমলনামা আমার আল্লাহ টান দেয়। আমলনামাগুলি আমার আল্লাহ দেখে। আমি নবী এই মাসে অধিক পরিমাণে রোজা রাখলাম, কারণ হলো আমি চাই আমার আমলনামা আমার আল্লাহ যখন দেখবেন, আমার আমলনামা যেন আমাকে রোজাদার হিসেবে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের নবী বলেন, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, উম্মত রে, আরে উম্মত, এই রাত্রি বেলায় আমার আল্লাহ উম্মতের আমল টান দেয়, আমল টান দেয়, আমল টান দেয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। সুবহানাল্লাহ। আগে 3টা কারণ আপনি শবে বরাতে ইবাদতে যাবেন, ওই 3 কারণে আপনি যদি না যান তাহলে 4 নাম্বার কারণে আপনার যাওয়াই লাগবে। ওই 3 কারণ যে এই বছর বেলা আমার অনেক সন্তান আছে, লাগতো না, আচ্ছা গেলেন না, বেলা আমার না না আমার শরীরটা সুস্থ আছে, আমি কোনো বছর মরতাম না, আচ্ছা যাইতাম না। মনে করেন আপনার কাছে গ্যারান্টি পাই লাইছেন আপনি মরবেন না, একটা আশা ভরসা করন যায় সুস্থ সুস্থ আছি তো ঠিক আছে, আপনি গেলেন না। আর আপনার আমল নামা মনে করেন রোজা রাখলেন না, কিন্তু আমি কোনো রোজার মাসে জীবন রোজা ভাঙ্গি না, অতএব কোনো অসুবিধা নাই, আর রোজাদার হিসেবে না পাইলেও চলবো, আমি কোনো অন্যায় কাজ করি না, খুব ভালো। এটার জন্য যদি আপনি মসজিদে না যান, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে যদি মশগুল না হন, 4 নাম্বার কারণটা হলো মশগুল হতেই হবে। সেটা কি? আমার নবী বলেন, এই রাতে আল্লাহ আমার উম্মতের রিজিক বন্টন করে। কি বন্টন করে? খান যে খান যে এইটা। এখন আপনি খাওয়ান লাগবো নি? আগামী 1 বছর না খেলে সারবো নি? 1 বছর এক বেলা না খেলে তো হুঁশটা হয় না, ঠিক না? 1 বছর খাওয়ান লাগবো নি? যেমন তেমন খাইবেন না ভালো খাইবেন, যেমন তেমন খাইবেন না ভালো খাবেন। হালাল ভাবে আল্লাহর কাছ থেকে যদি আপনি হালাল ভাবে উত্তম রিজিকের আশা করেন, শবে বরাতের রাত ইবাদত করবেন, খুশি হয়ে আপনার জন্য উত্তম রিজিকের বন্টন করে দিবে কে? জোরে বলতে হবে কে? কেননা আমার রব্বুল ইজ্জত বলেন, ফি লাইলাতিন মুবারাকাতিন, এই কুরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে এটা হলো বরকতের রাত। এখন কোরআন নাজিল হওয়া নিয়ে ওই যে আমার ওলিউল্লাহ শিকি হুজুর বলে গেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে 2টা দল হয়েছে। একটা দল বলল এই বরকতের রাত বলতে লাইলাতুল কদর বলেছেন, আরেক দল সাহাবায়ে কেরাম বললেন বরকতের রাত বলতে শবে বরাতের কথা বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবানের কথা বলেছেন। এই 2 বর্ণনা, 2 সাহাবী, 2 দল, এক গ্রুপ সাহাবীর মধ্যে 2 গ্রুপ হয়ে গেল। 2 গ্রুপ হলেও দোনো গ্রুপের মধ্যে কেউ কি বাতিল হইছে, কেউ জাহান্নামী হইছে। সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি আছে, আমরা কি তাদের দোষ বলতে পারবো? কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর গালি দেয়, আছে না? আছে না? আছে না? আছে না? এ বেটা, নবীর সাহাবীদের দোষ থাকলেও দোষ প্রকাশ করার কোনো হিম্মত, কোনো যোগ্যতা আমাদের মতো কোন সাধারণ মানুষের নাই। মুসলমানের আরে
আমার প্যারা নবীর উম্মতিরা রে, যেহেতু সাহাবায়ে কেরামের একটা দল লাইলাতুল বারাত বলতে, লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত বলেছেন, তাহলে আমরা এই রাতে আমল করতে অসুবিধা আছে? আচ্ছা মনে করেন কেউ এই রাতে শবে বরাত কয় নাই, মনোযোগ দেন আমার দিকে। গাড়ি যাইতেছে, গাড়ি গাড়ি, এটা রোড, 24 ঘন্টা দিক দিয়ে গাড়ি যায়, আমার দিকে একটু মনোযোগ দেন। এখন তো দেশের মধ্যে এমন এক গজব শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমার যথেষ্ট কমপ্লেইন আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পড়ালেখা করায় জানি না, কয়দিন পর পর খালি শিক্ষা সফর দেয়, শিক্ষা সফর। রাস্তা দিয়ে ডেলি চলাফেরা করি তো, গাড়ির ভিতরে এই যে স্পিকার লাগাইয়া, ডিজে গান লাগাইয়া, এরপরে স্কুল কলেজের এই উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরা একসাথে নাচানাচি ঘষাঘষি, ঠিক কিনা বলেন? কিসের শিক্ষা এগুলো? এগুলো শিক্ষা দেওয়ার নামে সন্তানদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে। আপনার বাচ্চাকে কখনোই শিক্ষা সফরে দিবেন না। যদি শোনেন কোন শিক্ষা সফরে মেয়েরাও যাবে ছেলেরাও যাবে, দিবেন না আপনার ছেলেকে আপনার মেয়েকে দিবেন না। মুসলমানের সন্তান ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে একসঙ্গে কিসের শিক্ষা সফর? আমার নবী বলেছেন, মুসলমান তোমার সন্তানের বয়স যদি 10 বছর হয়, দুই বোন দুই ভাই, দুই ভাইকে এক বিছানায় ঘুমাইতে দিও না, দুই বোনকে এক বিছানায় ঘুমাইতে দিও না। সেখানে অন্যের উপযুক্ত ছেলের সাথে আমার উপযুক্ত মেয়ে পিকনিক নামক চরিত্রহীন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, আমি মুসলমান হয়ে তা দিতে পারি না। এগুলো বন্ধ করে দিবেন, খবরদার আপনার ছেলেকে দিবেন না, আপনার মেয়েকে দিবেন না। এগুলি করে ওরা পড়ালেখা শিখে কম, চরিত্রহীন অন্যায় কাজগুলো শিখে বেশি, যেগুলো ইসলাম সমর্থন করে না। সমাজটা নষ্ট হয়ে গেছে এদের কারণে। এক ছেলে আরেক ছেলে কি বলতাম, এখন বন্ধু বন্ধুর কাছে লজ্জা বোধ করে না, বলে বেড়ায় যাইতেছি ডেটিং এ যাইতেছে বলে। ডেটিং শব্দের অর্থ কি ইংরেজি শব্দ? সবাই তো বুঝেন না, ওই যাইতেছে খোদার গজব। দেখছেন না, আল্লাহর গজব যাইতেছে। আল্লাহ করে সহি সালামতে আনুক, এখন মা বাবার হেদায়েত দেখ, জোরে করে আমিন। এই তো ফেব্রুয়ারি মাস গেছে, আজকে 1 তারিখেই ফেব্রুয়ারি মাসটা গেছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রাস্তার মধ্যে দেখছি মোটরসাইকেলের পিছনে কত মেয়ে বেহায়া ভাবে সেজে অন্য পুরুষের গায়ে, পেটের মধ্যে, শরীরের মধ্যে ধরে রাখছে, নোংরা ভাবে মোটরসাইকেলে বসে ছেলের জড়ায় ধরে রাখছে। আমি মনে মনে চিন্তা করলাম, এটা কোন দেশ? এই সমস্ত মেয়েদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে? এই সমস্ত ছেলেদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে? কোন ভদ্র সমাজে তাদের জন্ম হয় নাই, কোন ভদ্র মা বাবার সন্তানেরা নয়, কোন উচ্চ বংশের সন্তানেরা নয়। আফসোস লাগে, সমাজটা শেষ করে বলাইছে এই সমস্ত ভণ্ডামি আর লুচ্চামি দিয়া। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার নামে কি চলতে আছে? খবরদার, আপনার ছেলে পড়াশোনা করলে আপনার ছেলেকে এই ধরনের ট্যুরে পাঠাবেন না, আপনার মেয়েকে এই ধরনের ট্যুরে দিবেন না, শিক্ষা সফরে দিবেন না। শিক্ষা সফরে যদি আপনার মেয়ের যাইতে হয়, আপনি সাথে যাবেন, ঠিক আছে না? আপনারা বলবেন প্রত্যেক বাচ্চার সাথে তার একজন গার্জিয়ান যাবে। বাস যদি তোমরা 2টা ভাড়া করো, বাস 4টা ভাড়া করো, টাকা আমরা দিব, ঠিক কিনা বলেন? আমার মেয়ের পাশের সিটে আমি বসবো, আমার ছেলের পাশের সিটে আমি বসবো, আমার ছেলের মেয়ের পুরো ট্যুরে যাওয়া আসা সবকিছু দেখাশোনা আমি করব, ঠিক কিনা বলেন? এমন এক জামানা, এমন এক দুনিয়া আসছে যে টিচারদের মধ্যেও অনেক টিচার আছে যাদের চোখ খারাপ। আপনি কার ভরসায় আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন? কার ভরসায় ছেড়ে দেন আপনি? আপনি বুঝেন না কেন? আপনি মুসলমান। ইসলাম বলেছে আপনার মেয়ের বয়স 10 বছর হলে সে বালেগ, 10 বছর হলে আপনার মেয়ে বালেগ, আপনার ছেলের বয়স 10 বছর হলে সে বালেগ। রাষ্ট্রীয় আইনে মেয়ে 18 বছর না হলে বালেগ হয় না, রাষ্ট্রীয় আইনে ছেলের 21 বছর না হলে, 22 বছর না হলে ছেলে বালেগ হয় না।
কিন্তু ইসলামী আইনে ছেলে এবং মেয়ে 10 বছরে বালেগ। এখন ইসলাম এমনটা করলো কেন? আপনার 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে দেখবেন, বিয়ে শাদী পরিবার পরিজন সাংসারিক জীবন সম্পর্কে যে কোনো প্রশ্ন করবেন তার উত্তর দিবে। কেন? কারণ সে বুঝে, সে জানে, সে বুঝে। আল্লাহ তারে পরিপক্ক জ্ঞান দিয়ে দিছে 10 বছরে, জানবে না কেন? তাহলে আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি এভাবে ছেড়ে দিয়ে হুজুরের কাছে সারা জীবন দোয়া চান, হুজুর দোয়া করেন আমার ফলা মাইয়াটা আল্লাহ সুস্থ করুক, বালা করুক, হেদায়েত করুক, জীবনেও হবে না। দোয়া লাগবে, কিন্তু দাওয়াইও লাগবে। দোয়া হুজুরের হাতে, হুজুর নাইলে দোয়া করলো আপনার জন্য, কিন্তু দাওয়াই আপনার হাতে। আপনার ছেলেরে আপনি চাইলে কান সাবাদ দুলে দিতে পারবেন, আমি দিলে মামলা হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আপনি দিতে পারবেন বালা মতন, মুকুট দিয়া বালা মতন, হ্যাঁ আমি তোরে লালি ফালি বড় করি কথা শুনুস না, এদিকে আয়, দুয়ারে সিবাত ফলাই ইচ্ছা মতন কিলাইতে পারবেন। আপনার ফলায় কোনো জায়গায় গিয়ে বিচার দিতে পারতো না, দিত না। কিন্তু আমি যদি তার দিকে চোখ গরম করে কথা কই, তাহলে আমার বিরুদ্ধে তো বিচার ডাক দিব, থানাত যাইব, ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে আপনি ঠিক করে ফেলেন, আপনার মেয়েকে আপনি ঠিক করে ফেলেন, চোখের আড়াল করবেন না। কিছুক্ষণ আগে যে ওসি সাহেব বলে গেল মাদকের কথা, চোখের আড়াল করেন না, যে কোনো সময় ধ্বংস বরবাদ হয়ে যেতে পারে। আফসোস লাগে, রাস্তায় চলে ফিরি, দিনে রাতে চলাফেরা করি, এখন এমন এক ট্রেন্ড, এমন এক জামানা আসছে, ফেসবুক খুললে দেখা যায় মেয়েরা সিগারেট খায়। আসেনি ঘটনাটা? কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন মেয়েরা বিভিন্ন, তারা একসাথে আড্ডা দেয়, তারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, তারা ইয়াবা ট্যাবলেট সেবন করে, নেশা করে। এই ধরনের কুশিক্ষা ব্যবস্থার কারণে ঐশী তার মা বাবাকে হত্যা করেছে। ওই যে ঐশীর মতো মেয়ে জন্ম নিছে কেন? কারণ ঐশীর মা বাবা ঐশীর ছেড়ে দিছিল। দৈনিক 10,000 টাকা করে পকেট খরচ দিত, 10,000। আপনার মেয়েকে আপনি দৈনিক 100 টাকা দেন, 100 টাকার 1 টাকা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, কিভাবে খরচ করছো, কোথায় খরচ করছো, ঠিক কিনা বলেন? আর আমি বলবো আপনাকে, আপনার মেয়ের বিয়ের আগে মেয়ের হাতে কোনো টাকা দিবেন না। মেয়ের টাকার কিসের প্রয়োজন? আপনি নিজে মেয়েকে নিয়ে যাবেন কলেজে, যা প্রয়োজন হবে কিনে দিবেন, আবার নিজের সাথে নিয়ে আসবেন। ছেলেদেরকে, বাচ্চা ছেলেদেরকেও টাকা দিবেন না। টাকা দিবেন কেন? তোর কি লাগবে বাবা কো, যা লাগবে কিনে দিব, টাকা দিবেন না হাতে। এখন টাকাকে বরবাদ করে দেয় আপনার ছেলেটারে। আর যুবক ভাই, আমার যুবক ভাই যারা আছো, তোমরা হয়তো মনে মনে কষ্ট পাইতেছো, হুজুর বাড়িতে পকেট খরচ দিতে বন্ধ হয়ে যাইতেছে। ভাই, দুইটা হাত জোর করে কই, আল্লাহর কসম, তুমি হয়তো ভালো, কিন্তু আরো বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে। হয়তো তুমি ভালো, কিন্তু বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে। ভাই, তোমার বন্ধু যদি বরবাদের পথে যায়, তুমি তাকে ঠেকানো তোমার দায়িত্ব। তুমি তারে বুঝাও, সে যদি তোমার বুঝ না মানে তুমি তার সঙ্গ ত্যাগ করো। কেননা এক কার্টুন আপেলের ভিতরে যদি একটা পচা আপেল থাকে, সময় মতো এটাকে তুলে যদি ফেলে না দেয়, এক কার্টুন আপেল সব পচে যাবে। তোমার বন্ধুদের মধ্যে একটা বন্ধু যদি থাকে নেশাখোর, একটা বন্ধু যদি থাকে চরিত্রহীন, তুমি তাকে ত্যাগ করো এক্ষুনি, নয়তো তুমিও বরবাদ হয়ে যাইবা। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আরো ধরে কোন আমিন। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। গাড়ির সামনে বসে থাকি তো, গাড়ির সামনে যেহেতু আমি সামনে বসে থাকি, সামনে মোটরসাইকেল হুন্ডা মুন্ডা যা আছে, মানে চোখ খুলে তাকানোর কোনো উপায় নাই। এলাকা গাড়ির ভিতরে অনেক কিতাব রাখি, অনেকগুলি কিরমো এমনও পড়ন লাগে, তো বই 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 কিতাব পড়ি আর কিরমো। মুআজ্জাজ মুকাররম, আলোচনার লড় রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এটা কি লিখছে? এটা কিটা? আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না। যদি প্রশ্ন উত্তর দিতাম যে সময় দিছেন ওয়াজের হে সময় কোরবানি হয়ে যেত। কাগজের দিছেন আমি তো দেখছি, অনুমতি না নিয়ে দিছেন কেন কাগজ? প্রশ্নের উত্তর জানা কার কার দরকার? এদের সবার নামের লিস্ট নিবেন, প্রত্যেকে 1000 করে টাকা দিবে। নতুন করে আরেকটা মাহফিলের ডেট করবেন, তাদের প্রশ্নগুলো নিবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন। আগে আমি প্রশ্নগুলো দেখে কোরআন সুন্নাহ ভিত্তিক একদম দলিল আদিল্লাহ কিতাবাদি সহকারে নিয়ে ডেট মতো আসবো। যারা যারা প্রশ্নের উত্তর জানতে চায় যাই না যাইব, ঠিক আছে?
মাগনা মাগনা প্রশ্নের উত্তর অত সোজা না, খুব সহজ হয়ে গেছে বাংলাদেশে। একজনের ভিত্তি দিয়ে একটা ডুহাইয়া দেয়, মানে আমার ডুহাই দিলাম আর কি। বয়ান চলতেছে, ওয়াজ শোনেন খবর নাই, হেতরে ফিতনার খেয়াল দিলাম ডুহাইয়া, দেন হুজুর প্রশ্ন উত্তর দেন, ওয়াজ তো না। না, এটা সবাইই করতে পারবা, আমারে পারবা না। তোমার যদি প্রশ্ন উত্তরের দরকার হয় তাহলে তুমি 1000 টাকা দাও। তোমার লগে আর কেডা আছে এই খাড়া তোর প্রশ্ন উত্তর। প্রশ্নটা করছে কে তার বিশ্রান্ত মসজিদের এই যে জায়গা বা বারিন্দা বাড়ান লাগবে, একটা পিলারের টাকা দিব সে কই হাতে গো কে প্রশ্ন করছে কে না, একটা প্রশ্নে একটা পিলারের টাকা দিব, আমি প্রশ্ন উত্তর দিব কই নাই, বুঝছেন? জিজ্ঞা প্রশ্ন করছে হেজ্ঞা এনো নাই, তার মানে এর উদ্দেশ্য কি প্রশ্ন উত্তর নেওয়া না ওয়াজের ডিস্টার্ব করা? হেতে এনো নাই, ভালো মতন ধরিয়ে মাইজা কুমিল্লার ফলাফল। ওয়াজ আরো বেশ কিছু রয়ে গেছে, আমাদের সময় অলরেডি 25 মিনিট ওভার হয়ে গেছে। যেহেতু শহরাঞ্চল এবং আমাদের সকলের প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন তিনি যেহেতু উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময়টার কথাটা স্মরণ করাইয়া দিচ্ছেন, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলছেন হুজুর করেন। তার মানে বিবেকহীন মানুষের মতো লম্বা সময় করলে ভবিষ্যতে আর কোনোদিন ওনার এই মহব্বত পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমরা দীর্ঘ করব না। তবে আপনাদের কাছ থেকে শবে বরাতের বিষয়টা শুধু এটুকু বললাম যে 4টা কারণ বললাম শবে বরাতে কেন মসজিদে যাবেন। এই 4টা কারণের মধ্যে 4 নাম্বার কারণ রইল শবে বরাতের রাতে রিজিক বন্টন করে কে? জোরে কোন না কে? এবার আপনার যদি রিজিকের দরকার হয় আপনি ইবাদত করিয়েন। আপনাদের এলাকায় কোন হুজুর আছেন যে মসজিদে তালা দেয় শবে বরাতের রাতে? যে হুজুরে মসজিদে তালা দিব সেই হুজুরের কতক্ষণ ইচ্ছা মতন কইনাইবেন, কইনায়া হাতে পায়ে বাইন্দা থানাত নিয়ে দিয়ে আইবেন, থানাত নিয়ে দিয়ে আইবেন। যদি প্রশাসন আপনাকে প্রশ্ন করে কি অপরাধ তার, যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আমরা মুসলমান মুসলিম সমাজের মানুষ, আমাদের ইবাদতখানা মসজিদের মধ্যে সে তালা দিছে, ওর এত বড় সাহস কইতে কাইছে মসজিদ ওর বাপেনি বানাইছে, ঠিক কি না বলেন? আমাদের মসজিদে আমরা ইবাদত করব, ও মসজিদে তালা দেওয়ার কে? ওরে আমরা বেতন দিয়ে রাখছি, আমগো ভাই ভাত না খাওয়াইলে উপাস পায় বেটা, ঠিক কি না বলেন? আমগো ভাই ভাত না খাওয়াইলে হাতে উপাস পায়, আর আমরা মসজিদে নামাজ পড়তাম যাইতাম, হাতে তালা দিতে হাতে কুঙ্গা কে রে তুই? আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আমি জানি আমার এই কথাগুলো অনেকের অনেক কষ্ট লাগে, আর আমি কথা কই অজুত মতন ওইলে কলজা ছিঁড়ে এলামও আর নাইলে চোখ দিয়ে পানি বের করলাম। যে নবীর মহব্বতকারী, যে হক তালাশকারী, তার হৃদয় গলবে, চোখে পানি আসবে। যে হক তালাশ করে না, হক খোঁজে না, নিজের গাদ্দারির উপরে অবিচল থাকার চেষ্টা করে, স্ট্যান্ড বাই থাকার চেষ্টা করে, ওইটা আবু জাহিল্লার মতো, ওইটারে কি লাইলেও চোখে দিয়ে পানি আইতো না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন।